আসসালামু আলাইকুম। প্রচণ্ড শীত পড়েছে চারিদিকে। সারা দেশ জুড়েই একটু শীতের যেই আগ্রাসন কিংবা শীতের যে তীব্রতা, এটা বেশ চারদিকে ছড়িয়ে পড়েছে। জনজীবন অনেকটাই স্থবির হয়ে গেছে। যারা সাধারণ মানুষ, মুটে মজুর, দিন আনে দিন খায়, তাদেরও যে সকাল সকাল বের হয়ে রাত্রে ফেরা, এটা বেশ কষ্টের একটি সময়। প্রতি বছরই আমাদের দেশে শীতকাল আসলে আমাদের সাধারণ মানুষকে অনেক ভোগায়। আর বিশেষ করে যারা ঠান্ডায় আক্রান্ত থাকেন, যে সামান্য একটু ঠান্ডা হলেই যাদের খুব আহ, শরীর খারাপ হয়ে যায়, সর্দি লাগে, ঠান্ডা লাগে, কাশি হয়, তাদের জন্য আমি দু একটি কথা বলছি। যে হোমিওপ্যাথিতে আমাদের কিছু ওষুধ আছে, যে ওষুধগুলো আপনার তাৎক্ষণিকভাবেই আপনাকে বিপদমুক্ত করবে। সেটা হলো যে যখন আপনি কোনো ঠান্ডাতে বের হবেন কিংবা কুয়াশায় আপনার কাজকর্ম করবেন, শিশির পড়ছে, এরকম অবস্থায় যখন কাজ করতে হয়, তো তাদের দেখা যায় যে ঠান্ডা লাগার প্রবণতাটা কিংবা সর্দি, হাঁচি, কাশি এগুলি হয়। এ থেকে রক্ষা পাওয়ার আসলে উপায় কী? উপায় হলো যে, প্রথম কথা হলো যে শরীরে যদি এনার্জি থাকে, শক্তি থাকে, যেটাকে আমরা জীবনী শক্তি বলি, অর্থাৎ রোগ প্রতিরোধ করার যে ক্ষমতাটা, রোগ প্রতিরোধ করার ক্ষমতা যদি কারো মধ্যে থাকে, তাহলে তাকে আসলে সাধারণ ঠান্ডায় কাবু করতে পারে না। আবার অনেকে আছে যে যখনই ঠান্ডা সময় আসে কিংবা শীতকাল আসে, গরম পানি দিয়ে গোসল করে, গরম পানি খায়, তাহলে ভালো থাকে। আবার অনেকে আছে যে যতই ঠান্ডা হোক না কেন, সে আরও ঠান্ডা পানিতে গোসল করবে, কিংবা ঠান্ডা পানি না খেলে তার ভালো লাগবে না। এই যে কারো হয়তো গরম পানিতে গোসল করা, গরম পানি খাওয়ার ইচ্ছে, আবার কারো বা ঠান্ডা পানি খাওয়া কিংবা ঠান্ডা পানিতে গোসল করা, নদীতে গোসল করা, পুকুরের দিঘিতে গোসল করা, এটা না করলে তার গোসলই হয় না, এরকম মনে হয়। সেই জন্য আসলে শরীরের শক্তির উপরে, জীবন শক্তির উপর অনেক কিছুই ডিপেন্ড করে। আপনার যত ভিতরে শক্তি থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে, ততই আপনাকে ঠান্ডায় খুব একটা কাবু করতে পারো না। আর যারা নিয়ে কোল্ড অ্যালার্জিতে ভোগে, কিছুতেই ঠান্ডা লেগে যায়, তাদের জন্য আজকে আমার এই কথাগুলো। যদি এরকম কিছু হয়, তাহলে আপনারা অ্যাকোনাইট 30 শক্তি, অ্যাকোনাইট 30, এটা আপনার একটা ডাক্তারের কাছে গেলেই বলবে, এক শিশি নিয়ে আসলে আপনি পুরো পরিবারকে রক্ষা করতে পারবেন। বড়িতে সর্ষে দানার মতো যে বড়ি, তাতে যদি আপনার 1 ড্রাম নিয়ে আসেন, তাহলে হয়তো আপনার থেকে 30 টাকা, 35 টাকা কিংবা 40 টাকা রাখবে, কিন্তু দেখা গেল যে পুরো সিজনটা আপনার পরিবারটা বেশ সুরক্ষা পাবে। তার মধ্যে যদি দেখা যায় যে না, এই সর্দি ঠান্ডাটা এরপরও নাক দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, তাহলে আপনার এলিয়াম সেপা একটা ওষুধ আছে, এই 30, এটার 1 ড্রাম নিয়ে আসতে পারেন। আর তারপরে যদি দেখেন যে অনেকে নাক দিয়ে পানি পড়ে, হাঁচি হয়, তো এলিয়াম সেপা। আর যদি দেখা যায় চোখেও পানি পড়ে, দেখবেন অনেকে চোখ দিয়ে পানি পড়ে, চোখ বারবার ঝরছে, পানি ঝরছে, ঠান্ডার ভাব আছে, চোখ লাল হয়ে গেছে, একটু ফুলা ফুলা ভাব, এই ক্ষেত্রে আপনার ইউফ্রেশিয়া একটি ওষুধ আছে। এই 3টি ওষুধ যদি মোটামুটি আপনার কাছে থাকে, তাহলে সমস্যা নেই। অর্থাৎ পুরো সিজনটাই, অর্থাৎ শীতকালটা আরামে আপনার পরিবারকে রক্ষা করতে পারবেন। আর ছোট ছোট বাচ্চাদের যে ঠান্ডা লাগে, সবসময় নাকে হিঙ্গিল থাকেই, তো ঝরতে থাকে। আর যদি দেখা যায় সেই যে নাকে যে পানিটা সেটা ঘন হয়ে যায় কিংবা বুকে বেজে যায়, সেক্ষেত্রে আপনার ব্রায়োনিয়া একটা ওষুধ আছে, এটাও 30 পাওয়ার, দেখা যাবে খুব চমৎকার কাজ করে। আর কিছু কিছু লোকের আছে যে সামান্য একটু ঠান্ডা লাগলেই সর্দি বসে যায়, কফ হয়ে যায়, কিংবা গলা গ্যার গ্যার করে, বুকে সাই সাই করে, তাই না? এরকম যদি হয়, তাহলে সেখানে আপনার হিপারসালফ একটি ওষুধ আছে, এটাও আপনার 30তে যদি নিয়ে আসেন, বাচ্চাদের জন্য খুব উপকার। আর যদি খুব বেশি দেখা যায় জ্বরের মতো আছে, সেক্ষেত্রে আর্সেনিক 30 যদি আপনি ব্যবহার করেন, বেশ ভালো কাজ করে। অনেকে দেখবেন যে ঠান্ডা মানে একদম সহ্য করতে পারে না, যে যে দরজাটা কিংবা জানালাটা খোলা থাকলেও তার খুব মানে কষ্ট হয়।
সে হেঁটে হেঁটে দেখবে যে জানালা খোলা আছে কিনা, কোনো দিক দিয়ে বাতাস ঢুকছে কিনা, সেই বাতাসটা পর্যন্ত সে বন্ধ করে দেবে। আবার এর মধ্যে দেখবেন কিছু লোক আছে যে এত শীত কিন্তু হালকা পাতলা একটা মানে কাঁথা হলেই তার চলে, আরেকজনের কিন্তু লেপ তোশক লাগে। ওই যে প্রথমেই বলেছি যে আপনার শরীরের শক্তির উপর, এনার্জির উপরে আপনার এই ঠান্ডাটা আপনাকে ভোগাবে কি ভোগাবে না। দেখবেন যে অনেকেই গরমকালেও কিন্তু আহ, মানে কাঁথা গা দিয়ে ঘুম আসে, মানে তার গরমকালেও তার যেমন শীত লাগে। এই সমস্ত যদি কেউ মানে প্রবণতা থাকে, তাহলে সেক্ষেত্রে হিপারসালফ একটা ওষুধ আছে। এই ওষুধটা যদি আপনার খেতে পারেন, এর কিন্তু সারা বছর খাওয়ার দরকার নেই, কিংবা মানে 10-12 বারও খাওয়ার দরকার নেই। আপনি স্রেফ 2 দিন কি 3 দিন, 3 বেলা 4-5টা করে বড়ি যদি খেয়ে ফেলেন, আমি যে ওষুধগুলোর কথা বলছি সবগুলি মানে 4-5টা করে বড়ি 3 বেলা আপনি 2-3 দিন খেলেই দেখা যাবে যে আপনার এই কোল্ড অ্যালার্জি, ঠান্ডার যে প্রবণতা, এটা আপনার দূর হয়ে যাবে। অনেকে দেখবেন যে রাত্রে শোয়ার সময় মাথা ভালো করে মানে পেঁচিয়ে, গলা পেঁচিয়ে, কান পেঁচিয়ে শুয়ে থাকে। তার কারণ কি? অর্থাৎ সে সহ্যই করতে পারে না শীতটা। তো এই যার এই মানে সহ্য করার ক্ষমতা থাকে না, তার জন্যই কিন্তু আমার এই মানে টিপসটা আর কি। তো এই শীতকালে সর্দি ঠান্ডা থেকে সবাই ভালো থাকুন, এই শুভকামনা রইল। ধন্যবাদ।